15 বছর সময় অতিক্রান্ত হবে। আমরা একটি শুভঙ্করের ফাঁকি আর গরুর ধারের মধ্যে সময় অতিক্রান্ত করছি। সংগ্রামী সহকর্মী ভালো বলল, আপনারা জানেন বিগত ফাঁকি সরকারের সময় আমাদেরকে বঞ্চিত করে কাদের পেট মোটা করা হয়েছিল। আমি ইতিপূর্বে বলেছি প্রজাতন্ত্রের কর্মচারীরা এই দেশের টাকা পাচার করে না, এই দেশের ব্যাংক লুট করে না, তাদেরকে যে সর্বসুতে ঋণ দেওয়া হয় ডিউ টাইমে 100 টাকা পর্যন্ত সেই ঋণ এই দেশে আমাদেরকে বঞ্চিত করে যাদেরকে খাওয়ানো হয়েছিল লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। আমি ঠিক জানাই সেই সময়ের আমাদেরকে। আপনারা জানেন রাশিয়ার একজন ভারতীয় সৈনিক ছিল তিনি প্রিগোজিন, সে শুধু টাকার জন্য সংগ্রাম করে, তার মধ্যে দেশ প্রেম ছিল না। ভাইরা আপনারা জানেন বাংলাদেশের আমলারা ঠিক ভারতীয় সৈন্যের মতো কাজ করে আর আমাদেরকে বঞ্চিত করে প্রতারণা করে আমাদের অধিকারগুলো তারা ভোগ করে। আমি আমার বক্তব্য আর একটি কথা বলে সংক্ষেপ করছি। আপনারা জানেন একজন কর্মকর্তা 2,30,000 টাকা ফ্যাসিলিটি ভোগ করে, আর আমার কর্মচারী 8,000 টাকা বেতনে ঘর ভাড়া দিয়েছে, ন্যূনতম খাবারের জোগাড় দিতে পারে না, চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে না, পিতা মাতার সেবা করতে পারে না, সন্তানের লেখাপড়ার সুযোগ তার থাকে না। সচিবালয়ে আপনারা জানেন সারা বাংলাদেশের কর্মচারীরা যখন হতবিবাহ বিহবল হয়ে পড়েছিল, তারা যখন সংখ্যায় ছিল, সাহস হারিয়ে ফেলেছিল, আমি বাজুল কমিশনের সচিবালয় বাদামতলা চত্বরে সচিবালয় সর্বস্তরের কর্মচারীদেরকে নিয়ে একটি মহাসমাবেশের ডাক দিয়েছিলাম। এর আগে কর্মচারীদের মর্যাদা ছিল না। যেদিন আমি সমাবেশের ডাক দিয়েছিলাম সেদিন সচিবেদের উপদেষ্টাদের টনটনে ছিল, তারা সেদিন ক্যাবিনেটে বসেছিল এবং মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি সেদিন আমার আবেদনটি একজন যুগ্ম সচিবের স্বাক্ষরে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। এর থেকে পথ চলা আশা করি আমি যখন আপনাদেরকে কর্মচারীর ন্যায্য দাবি এবং সুবিধা আদায়ের আন্দোলনে ডাক দিব, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ ধন্যবাদ আমাদের বাতিল কবির ভাইকে, যে সচিবালয়ের নেতৃত্বে কালো আইন বাতিল সহ কর্মচারীদের পে স্কেলে ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং কর্মচারী এটাই সক্রিয় ভূমিকা রাখছেন। সম্মানিত সচিব, আজকে সভায় উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক, যে লোকটি আমাদেরকে আমাদের কর্মচারীদের বিভিন্ন দাবি দাবার বিষয়ে ফোন করে কন্টিনি আমাদের মাঝে এসে হাজির হয়ে কর্মচারীদের সপক্ষে বক্তব্য রাখেন এবং বিগত দিনের বক্তব্যের প্রেক্ষিতে রাষ্ট্র বাধ্য হয়েছে কর্মচারীদের পে কমিশন গঠন করতে। আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক জুনায়েদ সাকিব ভাই জোরালো ভূমিকা রেখেছেন আমাদের পে কমিশন গঠন করতে। আমরা প্রত্যাশা রাখছি গঠিত পে কমিশন আমরা প্রজাতন্ত্রের কর্মচারীর অভিভাবক হিসেবে সাকিব ভাইয়ের বিগত দিনের ভূমিকার পাশাপাশি আজকের দিনের ভূমিকা সরকার ডিসেম্বরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করবে। অন টু 4 12টি গ্রেডে সর্বোচ্চ 25,000 থেকে সর্বোচ্চ 40,000 টাকায়। আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব মোহাম্মদ জুনায়েদ সাকিব ভাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য পেশের জন্য। সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক জুনায়েদ সাকিব ভাইকে। সাকিব ভাই সাকিব ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সাকিব ভাইয়ের ভাই
ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক কর্মচারীদের পে স্কেল পাওয়ার প্রকাশন অন্যতম নায়ক শ্রদ্ধাভাজন অভিভাবক জুনায়েদ সাকি ভাই। বক্তব্য রাখছেন জুনায়েদ সাকি ভাই। আপনাকে সাইড হতে হবে ভাই, সাইড হতে হবে, আপনি থাকলে হবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের প্রিয় কর্মচারী, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ভাই ও বোনেরা, প্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, রাষ্ট্র এবং সরকারের যে কর্মচারীরা তাদের যে ঐক্যবদ্ধ আন্দোলন গত কয়েক বছর ধরে চলছে, বিশেষভাবে 5ই আগস্টের পর থেকে নতুন উদ্যমে এই কর্মচারীদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যের মধ্য দিয়ে আপনারা অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা তৈরি করেছে যে সকল পর্যায়ের বৈষম্যকে বিলোপ করতে হবে, সেই বৈষম্য বিলোপের লক্ষ্যে আপনারা যে আন্দোলন করেছেন নতুন পে স্কেলের দাবিতে, পে কমিশনের দাবিতে, আপনাদের যে সরকার নির্ধারিত বিভিন্ন যে সুযোগ সুবিধা, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, গ্র্যাচুইটি, পেনশন কিংবা সরকারি কর্মচারীদের জন্য রেশনিং এর ব্যবস্থা, তাদের নিয়মিত কিংবা যথাসময়ে পদোন্নতি, এই সমস্ত দাবি আপনারা তুলেছেন এবং এই দাবির ন্যায্যতা আছে। 2015 সালে একটা পে স্কেল হয়েছে, পে কমিশন হয়েছে। 10 বছর হয়ে গেল, কোন পে কমিশন নেই। এবং আমরা তো জানি বাজারে কিভাবে দাম বাড়ে, মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ে কিন্তু আয় বাড়ে না। যে আয় তার থাকে সেই আয়ও ক্রমাগত কমতে থাকে, কারণ বাজারে যদি দাম বাড়ে আপনার ক্রয় ক্ষমতা কমে যায়। টাকার অঙ্ক একই থাকলেও আমরা দেখি যে ওই টাকার আগের জিনিস আপনি কিনতে পারেন না। তার মানে প্রকৃত আয় কমে যায়, টাকার এই যে ক্রয় ক্ষমতা কমে যায়। এবং এর মধ্য দিয়ে এই সমস্ত কর্মচারীরা, যেমন আমাদের দেশের শ্রমিক এবং শ্রমজীবী মানুষ, আমাদের কৃষক, ক্ষেতপতিরা, সাধারণভাবে সমস্ত মেহনতি মানুষ, তারা যেমন সংকটে থাকেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, রাষ্ট্রের প্রতিষ্ঠানের অঙ্গ হিসাবে এই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও একই ধরনের সংকটে পড়ে। সেই কারণে আমরা এই আন্দোলনকে ন্যায্য মনে করেছি এবং এই ন্যায্য আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি। আপনাদের সাথে পায়ে পায়ে হেঁটেছি, আপনারা ঐক্যবদ্ধ ছিলেন। আমরা মনে করি যে সরকারি কর্মচারীদের কোন রাজনৈতিক দলের একটা কোন অঙ্গ সংগঠন হওয়ার কোন প্রয়োজন নাই। আপনারা আপনাদের পেশাগত সংগঠন করবেন। ব্যক্তি হিসাবে কেউ রাজনৈতিক দল সমর্থন করতে পারে, কিন্তু আপনারা যখন আপনাদের পেশাগত জায়গা থেকে সংগঠিত হন, সেটা আপনাদের পেশাগত সংগঠন হিসাবেই রাখা দরকার। বিভিন্ন রাজনৈতিক পথ থাকবে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক পথ হিসাবে যদি কেউ সবাই আলাদা হতে থাকে, তাহলে আপনাদের পেশাগত যে আন্দোলন সেটা দুর্বল হয়ে পড়বে। সেই কারণে আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছেন, ঐক্যবদ্ধ হলে শক্তি বাড়ে, দাবি আদায় হয়, সেটা আবার প্রমাণিত হলো। ঐক্যবদ্ধ হওয়ার ফলেই এই অন্তর্বর্তী সরকার আপনাদের দাবি তারা মেনে নিয়েছেন, তারা নতুন পে কমিশন ঘোষণা করেছেন। আমরা পরিষ্কার করে এই কথা বলতে চাই যে বৈষম্য বিলোপ করে সমস্ত সরকারের যে নির্ধারিত সুযোগ সুবিধা অধিকার, সেগুলো এই পে কমিশনে সমস্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্ধারণ করতে হবে। আর দুটো সংক্ষেপে কথা বলি। সরকারের উদ্দেশ্যে প্রথম কথা, সেটা হচ্ছে এই যে আমরা চাই একটা দুর্নীতি মুক্ত
একটা সেবামূলক প্রতিষ্ঠান। সরকার তো সেবা দেবে জনগণকে, দুর্নীতি মুক্ত রাখতে হলে যারা এই কর্মকর্তা কর্মচারী তাদেরকে তো এমন বেতন সম্মানে দিতে হবে যাতে তারা সম্মানজনক ভাবে জীবনযাপন করতে পারে। আপনি দুর্নীতিও মুক্ত চাইবেন, আবার তাদের নানান ভাবে এমন ভাবে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা রাখবেন যেখানে তারা ওইটাতে জীবন নির্বাহ করতে পারে না। আপনি আসলে দুর্নীতির সুযোগ করে দিচ্ছেন। কাজেই সরকারের এই সব বিষয়ে খেয়াল রাখা দরকার। 18 সাল থেকে দেখি আমরা বিশ্ব ব্যাংকের পরামর্শে আর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হয় না। এখন ওনারা আউটসোর্সিং করেন, ওনারা এখন দৈনিক মজুরি করেন। তো আপনারা তো পুরো যে এই যে সরকারি কর্মকর্তাদেরকে তো আউটসোর্সিং করছেন না, আপনারা নিজেরা আউটসোর্সিং হন না, কিন্তু অন্যদের বেলায় তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের বেলায় আপনারা আউটসোর্সিং এ চলে যান। দেশে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন এবং তাও বিদেশিদের পরামর্শে। বাংলাদেশে আমরা চাই আমাদের সরকারের প্রতিষ্ঠান তারা জনগণকে সেবা দেবে, আর যারা সেবা প্রদানকারী তাদেরকে অবশ্যই মানসম্পন্ন সম্মানজনক জীবন দিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। কাজে এই সরকারকে আমরা আবারও এই বিষয়ে আমাদের দাবি জানাবো স্পষ্টভাবে যে প্রত্যেকের সম্মানজনক ভাবে বাঁচা, তাদের যে প্রয়োজনীয় বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সেটা যথাযথভাবে নির্ধারণ করবেন। আর এই সরকার আপনারা পে কমিশন ঘোষণা করেছেন, সামনের নির্বাচন আপনারা যেহেতু ঘোষণা করেছেন আপনাদেরকেই পে কমিশনের বাস্তবায়ন করে। আর এইবার আমি শেষ কথা বলি কর্মচারী ভাই বোনদের প্রতি, আপনারা এই রাষ্ট্রের রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্র সরকারি প্রতিষ্ঠানের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। জনগণ যাতে যথাযথ সেবা পায় সেই ব্যবস্থার কিন্তু আপনারাও দায়ী, সেইটা যাতে পূরণ হয়। আপনারা যে ধরনের মানুষের নাগরিকদের হয়রানি হয় সেই হয়রানি যাতে বন্ধ হয় এবং আমরা সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ পাই যেখানে সাধারণ নাগরিকরা যখন সরকারি অফিসে যায় তারা আপনাদের কাছ থেকে যথাযথ সম্মান এবং সেবা পায়, সেই বিষয়ে আপনাদেরকেও খেয়াল রাখতে হবে। আপনারা যত বেশি করে নাগরিককে আপনারা সম্মানজনক সেবা দেবেন তত জনগণ আপনাদের পক্ষে থাকবে। আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে নাগরিকের তো কোনো দ্বন্দ্ব থাকার কথা না, কিন্তু নাগরিকদের হয়রানির অসংখ্য অভিযোগ আমরা পাই, আমরা নিজেরাও কখনো কখনো মুখোমুখি হই। আজকে আমরা জানি এটা একটা কাঠামোগত সমস্যা, কিন্তু সেই সমস্যা দূর করার জন্য যেমন কাঠামোগত পরিবর্তন দরকার, সংস্কার দরকার, তার লড়াই আমরা করছি, তেমনি আমাদের সমস্ত চর্চারও পরিবর্তন করা দরকার। আমরা যেমন বেতন দাবি করবো, আমরা জনগণকে সেবা দেব, এই নীতি নিয়ে আপনারা কর্মচারীরা ঐক্যবদ্ধ হন, আপনাদের পাশে বাংলাদেশের জনগণ থাকবে। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের আন্দোলন সফল হোক। আমাকে এখানে আহ্বান করেছেন তার জন্য আবার আপনাদের ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।